আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে সুন্দর এই পাতাটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো সুন্দর এই ডিজাইনটা চলুন আমরা শুরু করি। এখানে আমি প্রথমে উল সুতো নিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি একটা নট করে নিলাম। নট করার পরে চেন করব। এক, দুই, তিন, তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করে ফার্স্ট চেনের ভেতর দিয়ে এভাবে করে একটা একটা করে ঘর তৈরি করে নিয়ে তিনটি ঘর হবে। প্রথম এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে আমি একবার বের করলাম, সেকেন্ড ঘরের ভেতর দিয়ে একবার, তারপরের ঘরে একবার, এখানে টোটাল তিনবার হয়েছে। এখন দেখুন এই নিচের দিকে যে ঘরগুলো হয়েছে এই ঘরের ভিতরে কাজ করব। তো এখানে প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে আমি এভাবে করে একটা একটা করে ঘর তৈরি করছি দেখুন। এবং এর পরে এভাবে করে নিচের দিকে ধরলে দেখবেন একটা একটা করে চেন হয়েছে। এই চেনের ভেতর দিয়ে পরবর্তী কাজটা করতে হবে। এই যে চেনটা, এই চেনের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে বের করলাম, নেক্সট ঘরে ভেতর থেকে বের করলাম। নিচের দিকে যে চেনের লুপগুলো হবে সেই লুপের ভেতর দিয়ে কিন্তু কাজটা করতে হবে। এখানে 1 2 3 4 5টা হয়েছে। আর এই যে ফার্স্ট যে চেনের ঘরটা এই ঘরের ভেতর দিয়ে একবার নিতে হবে। এখন প্রথম দুইটি লুপকে একই সঙ্গে বের করে নিলাম, নেক্সট ঘরে একবার, পরবর্তী ঘরে একবার, পরবর্তী ঘরে একটা। এখন দুটো লুপ আছে, দুটো লুপকে একই সঙ্গে বের করে নিলাম। এখানে দেখুন দেখতে কিন্তু একটু একটু করে সুন্দর একটা ডিজাইন আসছে। এখন নিচের দিকে এই যে ঘরগুলো হয়েছে একটা একটা করে এই ঘরের ভিতরে কিন্তু কাজটা করতে হবে। এই যে নিচের দিকে ধরলে একটা একটা করে চেন দেখা যাচ্ছে, এই চেনের ভেতর দিয়ে কাজ করব। এভাবে করে কুশি কাটার হুকটাকে দিয়ে একবার বের করলাম, 2 3 4 5। তাহলে এখানে টোটাল লুপ হলো কয়টা দেখুন, 1 2 3 4 5 6। আর এই ঘর থেকে একবার। এখন সবগুলো লুপকে একটা একটা করে বের করে নেব। এই সুতোটা অনেকটা পাতলা, এ কারণে কিন্তু এরকম হচ্ছে। আপনারা যদি মোটা সুতো দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা দেখতে আরও অনেক সুন্দর হবে। এবং টাইট টাইট করে করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটু এভাবে করে পাতলা পাতলা করে দেখাচ্ছি। সিঙ্গেল কুশির এই ঘরগুলো যদি ছোট হয় তাহলে কিন্তু আপনাদের হাতের কাজটাও অনেকটা সুন্দর হবে। তখন ব্যাস এখানে সুন্দর একটা আমার পাতা তৈরি হয়ে গেল। বা এটা দিয়ে আপনারা বুক মার্কার বা 9 তারের সুতো দিয়ে কিন্তু লেচও তৈরি করতে পারেন। এক, দুই, দুই, তিন, 4, 5, 6, 7। তাহলে এখানে 8টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8 এবং শেষের একটা ঘর। এখন প্রথম দুইটি লুপকে একই সঙ্গে বের করে নিলাম, পরবর্তীতে একটা, তারপরের ঘরে একটা, এভাবে করে একটা একটা করে ঘর ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হবে। দেখুন এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা দেখতে। তো এখন উপরের অংশটা কিভাবে করতে হয় সেটা দেখুন। উপরের পাতাটা একটা তো আমার হয়ে গেল। এখন 1 2 3 আমি আবারও 3টে চেন করে নিয়ে প্রথম ঘরের ভেতর দিয়ে এভাবে করে এক, নেক্সট ঘরের ভিতরে। এখানে 3টে লুপ হয়েছে,
এখন একটা একটা করে এভাবে করে লোক ছেড়ে দেব। এখন একইভাবে এখানে ঘরটা তৈরি করতে হবে। এই যে ভেতর দিয়ে যে চেনটা হয়েছে, এই চেনের ভেতর দিয়ে দেখুন আমি 1 2 3 তিনবার বের করে নিলাম এবং প্রথম চেনের ভেতর দিয়ে একবার। এখন প্রথম দুটি লুপকে একবারে ছেড়ে দিলাম। এভাবে করে একটা একটা করে লুপ ছেড়ে দিতে হবে। এখানে দেখুন আরও একটা এখানে পাতা, আমি পাতার কাজ শুরু করলাম। ফার্স্ট ঘরের ভেতর থেকে এভাবে করে একটা একটা করে লুপ বের করে নিয়ে সেই লুপের ভেতর দিয়ে কাজ করতে হবে এবং সুতোটা জড়িয়ে গেলে অবশ্যই এভাবে করে খুলে নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা সুন্দর হবে। এখানে দেখুন আমার কিন্তু বেশ কয়েকবার এখানে সুতোর ভিতরে প্যাঁচ খেয়ে যাচ্ছে এবং আমি সুতোটা এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে করেই এই ঘরটাও কমপ্লিট করে নিয়ে এভাবে করে একটা একটা করে ঘর আপনারা বাড়িয়ে নিয়ে সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি করতে পারেন। 1 2 3 4 5 6 7 এখন প্রথমে দুটো, পরবর্তীতে একটা, পরবর্তীতে একটা ঘর, পরবর্তীতে আরও একটা ঘর, পরবর্তীতে একটা ঘর, এভাবে করে প্রত্যেকটি ঘর ছেড়ে দিলাম। এখন একইভাবে আবারও কাজ করব। 1 2 3 4 5 6, তাহলে এখানে 7টা ঘর হয়েছে আর এখানে একটা। প্রথম দুইটি ঘরকে একটা ঘর করলাম। এভাবে করে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। আর একটা ঘর করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন আমি এভাবে করে আরও একটা ঘর তৈরি করে নিচ্ছি। এখানে 8টা ঘর হয়েছে, টোটাল মিলে 9টা। তো ব্যাস এখানে আমার এই ঘরটাও কমপ্লিট হয়ে গেল। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।